মধ্যপ্রাচ্যের আগুন যেন নেভার নয়, এ এক অনির্বাণ আগুন। দিন যত যাচ্ছে যুক্তরাষ্ট্রের হিংস্রতা বেড়েই চলেছে। ইরান ও হুথিকে শায়েস্তা করতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে আরও শক্তি প্রয়োগে তৎপর হচ্ছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়াতে কয়েকদিন আগেই 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এবার সাগরেও শক্তি দেখাচ্ছে দেশটি। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে ডিয়েগো গার্সিয়ার কাছে একটি ডেস্ট্রয়ার জাহাজ দেখা গেছে, যেটা USS ওয়েন ই মেয়ার বলে ধারণা করা হচ্ছে। এই ধরনের রণতরীগুলো পরিচালনা করতে 300 জন লোক লাগে। ডেস্ট্রয়ারটি ডিয়েগো গার্সিয়া 650 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে ডেস্ট্রয়ার অবস্থান করার অর্থ খুবই সোজা, ইরানের ওপর চাপ বাড়ানো। ইরান যেন যুক্তরাষ্ট্রের কথা মান্য করে, নয়তো বোমা ফেলার হুমকি তো দেয়াই আছে। ইরানও বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কথা মান্য করার প্রশ্নই আসে না। ইরানের একাধিক শীর্ষ নেতারা মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বোমা ফেলবে না, যদি ফেলেও তাহলে কঠিন জবাব পাবে ওই দুই দেশ। স্পাই-1 DV নামে শক্তিশালী রাডার রয়েছে USS ওয়েন ই মেয়ারের, আর রয়েছে একটি দোনলা কামান যেটি SM-3 ও SM-6 নামে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এ তো গেল নিজের আক্রমণ ও প্রতিরোধে তৎপরতা। মিত্রকে তো শক্তিশালী বানাতে চায় যুক্তরাষ্ট্র, তাই তো ইসরায়েলের কাছে 20,000 অ্যাজল্ট রাইফেল বিক্রি করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। $2.40 কোটি কেনাবেচা পাকাপাকি হয়ে গেছে দুই দেশের মধ্যে। ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যে রাইফেলগুলো ব্যবহার করবে ইসরায়েলের পুলিশ। রাইফেল বিক্রির এই সিদ্ধান্ত বেশ আগের, কিন্তু বাইডেনের আমলে এটি স্থগিত করে দেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের আশঙ্কা ছিল রাইফেলগুলোর অপব্যবহার হবে পশ্চিম তীরের ইসরায়েলি সেটেলারদের মাধ্যমে, যারা ইচ্ছে মতো ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালাবে। অর্থাৎ বিষয়টি এখন সময়ের উপর নির্ভর করছে যে ইসরায়েলি পুলিশ এই রাইফেলগুলো কিভাবে ব্যবহার করে। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে ভারী বোমা ও বিচিত্র মারণাস্ত্র বিক্রি করতেও চেয়েছিল, যেগুলোর দাম $880 কোটি। কিন্তু মার্কিন আইন প্রণেতাদের ভোটাভুটিতে সেটি বাতিল হয়ে যায়। এবারও একই আশঙ্কা, ইসরায়েল সেগুলো পেলে বাড়াবাড়ি রকমের সহিংসতা হতে পারত। বিভিন্ন গণমাধ্যমের খবরেই বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেটেলারদের সহিংসতা বেড়ে গেছে এবং নেতানিয়াহু সরকারের পুলিশ মন্ত্রী ইতামার বেন গাভির বেসামরিক জনগণের হাতে অস্ত্র তুলে দিতে চেয়েছিলেন ফিলিস্তিনিদের দমন করতে।